আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা অনেক সবাই গেলে লিট্টা মাছ খান বেশি আর কম। আমরাও ভাই আজকে লিট্টা মাছ রান্না করে দেখাইতেছি। অল্প তেল দিয়া হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করবো। মা খাইয়ে বসাবো। আপনারা কীভাবে রান্না করেন তা তো জানি না, আমি এভাবেই রান্না করি। আর যে এটা কি দেখেন তো চেনেন কিনা, এটা হলো এই যে কাঁচা আম চিকন চিকন করে সুগার দিয়া যে আমরা হোলি বলি আর কি, আপনারা কি বলেন তো জানি না। এই চিকন চিকন ওগুলো একটু টক খাওয়ার জন্য দিলাম আর কি। এটা দিলে টকটা বের হলে একটু ভালো লাগে খাইতে। এই যে আমি এগুলো শুকাইয়া বয়ম করে রাখছি। এভাবে রাখলে অনেক দিন থাকে। আমার এগুলো আগের বছরে এই বছরে দেয়নি। এবছর বাবু পেটে ছিল তো কষ্টে ছিলাম, এই জন্য শরীর ভালো ছিল না, করতে পারিনি এগুলো গত বছর। এই যে একটা মাছে দিলাম, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, তেল দিছি, হলুদ, মরিচ। এখন মা খাইব, মা খাইয়া এরপরে চুলায় বসাই দিব। আর কিছু দিব না, এর মধ্যে লবণ টবণ সব দিয়ে ফেলছি, ভালো করে মিশাবো। কোনো প্রকারের পানি দিব না এখানে, পানি একদমই দিব না। এমনি এটার থেকে পানি হালকা বের হবে, ওটাও শুকায় ফেলবো। অনেকে হয়তো মনে করবেন লোট্টা মাছ এটা নতুন আবার কি হলো। অনেকে তো অনেক রকমভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করতেছি। আর এই আমের এটা যারা টক তরকারির মধ্যে একটু টক পছন্দ করেন, ওনারা এই আমের এটা করে দিতে পারে, ভালোই লাগবে। টমেটো এখন তো বৃষ্টির সিজন, টমেটো আনলে বাজার থেকে ভালো পাওয়া যায় না, ভিতরে সব পচা যায়, পোক হয়ে যায়। এই জন্য টমেটো দেই নেই, দিছি আপনার এই আমের যে হোলিটা। এই হলো লোট্টা মাছ, এখন চুলায় বসাই দিব। লোট্টা মাছ তো বসাই দিলাম চুলায়। এই যে এর আগে পাক রান্না করছি পেঁপে দিয়া, ডাল দিয়া, সে পরে ভাগার দিছি আর কি। ছোটো বাচ্চার মা তো পেঁপে খাইলে বাচ্চার পেটটা একটু ক্লিয়ার থাকে, এমনিতেই বাচ্চা দেরি করে পায়খানা করে, এই জন্য পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি। এরপরে লোট্টা মাছ রান্না করতেছি আজকে। আমার এই যে লোট্টা মাছ হইতেছে।